নমস্কার, আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমি বিভিন্ন ভাবের কারক গ্রহ সম্পর্কে আপনাদের আলোচনা করব। আমরা জানি লগ্নাদি দ্বাদশ ভাব হয়েছে এবং এই দ্বাদশ ভাব থেকে বিভিন্ন জিনিস বিচার করা হয়। তো প্রথমে আসি লগ্ন ভাব। লগ্ন থেকে দেহের জীবনী শক্তির বিষয়ে বিচার করা হয়। এই বিষয়ের কারক গ্রহ হলো রবি। পুষ্টির বিচার করা হয়, এই বিষয়ের কারক গ্রহ হলো চন্দ্র। দেহটা শক্তিশালী হবে, পেশিবহুল হবে না দুর্বল হবে, এ বিষয়ে বিচার করা হয় মঙ্গল থেকে। এবার আসি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব বা আর্থিক ভাব। এই আর্থিক বিষয়ের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। অর্থ আপনি ভোগ করবেন কতটা, তার বিচার হবে শুক্র গ্রহ থেকে। দ্বিতীয় ভাব থেকে আমরা বাক ক্ষমতা বা বাচনভঙ্গি বিচার করে থাকি, এর কারক গ্রহ হচ্ছে বুধ। তৃতীয় ভাব থেকে আমরা ভ্রাতা ভগিনী বিচার করি। ভাইয়ের ক্ষেত্রে ভাবকারক গ্রহ হচ্ছে মঙ্গল। এবং তৃতীয় থেকে আমরা ইচ্ছাশক্তি এবং পারিপার্শ্বিক পরিবেশের বিচার করি, এর কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। চতুর্থ ভাব থেকে আমরা মায়ের বিচার করি, মায়ের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। মনের বিচার করি, মনেরও কারক গ্রহ হচ্ছে চন্দ্র। সুখের বিচার করি, সুখের ভাবকারক হচ্ছে শুক্র। স্থাবর সম্পত্তির বিচার করা হয়, সেটি মঙ্গল এবং শনি থেকে দেখা হয়। শিক্ষা, স্মৃতি, বুদ্ধি এগুলির বিষয়ে বুধকে দেখা হয়। পঞ্চম ভাবকে আমরা সন্তান কারক ভাব বলি। এই সন্তান কারক গ্রহ হচ্ছে পঞ্চম ভাবের ক্ষেত্রে বৃহস্পতি, প্রেম প্রীতির ক্ষেত্রে শুক্র, জ্ঞান মেধা প্রজ্ঞার ক্ষেত্রে বৃহস্পতি এবং আত্মশক্তির বিচারের ক্ষেত্রে রবি পঞ্চম ভাবের ক্ষেত্রে কারক। ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রুতা ঝামেলা ঝঞ্ঝাট বিচার করি, এর কারক হচ্ছে মঙ্গল এবং রাহু। রোগ বিষয়ে যেহেতু রিপু ভাব, শনি বুধ এবং কেতুকে দেখা হয়। মাতুল বিষয় অর্থাৎ মামার বাড়ি, ষষ্ঠ থেকে আমরা মামার বিচার করি, মামা বাড়ির বিচার করি, সেটি বুধ থেকে বিচার করা হয়। সপ্তম ভাবের কারক হচ্ছে শুক্র, বিবাহের ক্ষেত্রে বিচার্য। এবং মেয়েদেরকে, এটা পুরুষদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। সপ্তম থেকে আমরা ব্যবসা বিচার করি, এই বা অংশীদারি ব্যবসা বিচার করি, এই ভাবের কারক হচ্ছে বুধ এবং শুক্র। অষ্টম থেকে আমরা আয়ুর বিচার করি, অষ্টমকে আমরা নিধন ভাব বলি। এই আয়ু বিচারের ক্ষেত্রে গ্রহ হচ্ছে শনি। বিপদ আপদ দুর্ঘটনা বিচারের ক্ষেত্রে অষ্টম ভাবের কারক হচ্ছেন মঙ্গল। নবম ভাব থেকে আমরা পিতার বিচার করি এবং ধর্ম, কর্ম, আয়, লাভ ইত্যাদির বিচার করি, এর কারক হচ্ছে পিতার ক্ষেত্রে রবি। ধর্ম বিষয়ে বৃহস্পতি, ভাগ্য বা প্রারব্ধ বিষয়েও হচ্ছে বৃহস্পতি। দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি, কর্ম বিচারের ক্ষেত্রে শনি এবং রবি। প্রধান ব্যক্তি বা কর্তৃপক্ষকে বিচার করি, সেক্ষেত্রে রবি। কোনো উচ্চ পদে রত হওয়ার জন্য সেক্ষেত্রে রবি এবং শনি। জ্ঞান ও কর্ম বিষয়ে হচ্ছে বৃহস্পতি। যদি সরকারি চাকরি বিচার করতে হয় রবি। যদি যুদ্ধকর্ম, যদি সেনাবাহিনী প্রশাসনিক কর্ম বিচার করা হয়, সেক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে মঙ্গল। বিদ্যাক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে বা নিজ ব্যবসার ক্ষেত্রে আপনার বুধকে দেখা হয়। একাদশ ভাবের কারক হচ্ছে যখন বৈষয়িক কামনা বাসনা পূর্তির আশা শনি, মানসিক আশা পূর্ণর জন্য বৃহস্পতি, জ্যৈষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড় ভাই বোন এদের বিচারের জন্য বৃহস্পতি। দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় বিচার করি, তাই ব্যয়ের ক্ষেত্রে শুক্রকে দেখতে হবে। মোক্ষও বিচার করি আমরা দ্বাদশ ভাব ক্ষেত্রে, সেক্ষেত্রে কেতুকে দেখতে হবে, সঙ্গে বৃহস্পতিকে দেখতে হবে। সুখ, যে ব্যয়ের মাধ্যমে যে সুখ আনা অর্থাৎ কেনা সুখ বা ভোগ, সেটা আমরা বৃহস্পতি থেকে বিচার করি। আর সমস্ত কিছু মাইনাস বা ব্যয়, সেক্ষেত্রে শনি বা রাহু থেকে আমরা বিচার করে থাকি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।
ভালো থাকবেন, নমস্কার।